হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা ভিডিওতে যদি দুইটা রেসিপি শেয়ার করা যায় তাও খুব সহজ উপায়, তাহলে কেমন হয় বলেন? তার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে কিছুটা কাঁকরোলগুলো এভাবে একটু শক্তপোক্ত দেখে কাঁকরোল নেবেন, নিয়ে উপরের চামটা মানে আগলা উপরের ওইটা একটু ফেলে দেবেন, সম্পূর্ণটুকুনি না, উপরের ওইটুকুনি একটু ফেলে দিয়ে ভিতরের এইটা একটু এরকম বের করে নেবেন, ভিতরের যে শক্ত বিচিগুলো। এই যে আমি অফ ক্যামেরায় সবগুলো বিচি এভাবে বের করে নিয়েছি। আর এই কাঁকরোলটা দেখেন আমি উপরের অংশটা একটু শেষে ফেলে, হালকা একটু শেষে ফেলে শুধু এই আলাল অংশটা ভালো করে ধুয়ে আমি এই যে ভিতরের বিচিগুলো সব বের করে নিয়েছি। এখন মনে করেছেন কি বিচিগুলো ফেলে দেব? একদমই না। এই বিচিগুলো এভাবে, বিচিগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, তাই আমি এটাকে আগে একটু ব্লেন্ড করে নিয়েছি, একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তা আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর ওই একই ব্লেন্ডার মেশিনে আমি কিছু চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ আর এক মুঠ আমি মসুরের ডাল আগেই ভিজিয়ে রাখছিলাম, সেটা একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম। একই ভিডিওতে দুইটা রেসিপি শেয়ার করলাম। তারপর দেখেন এই মশলাটার ভিতরে আমি একটু হালকা লবণ, একটু মরিচের গুঁড়ো, মানে সামান্য আপনার যতটুকুনি ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুনি, আর একটু হলুদের গুঁড়ো, আর আপনার ঘরে থাকা মশলা দিয়েই হয়, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এইভাবে মেখে নিয়েছি। আর একটা কথা, এই রেসিপিটার এই যে মানে আইটেমগুলো, এগুলো কিন্তু গরম ভাত এবং গরম গরম অবস্থায়, ভাজাটা গরম গরম অবস্থায় খেতে খুবই মজা, ঠান্ডা হলে একটুও ভালো লাগে না। তারপর এই যে কাঁকরোলগুলোকে আমি একটু লবণ আর একটু মানে মরিচের গুঁড়ো একটু ভালো করে এদিকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এই যে দেখেন কেমন বাটি বাটি হয়ে গেছে না ভিতরের অংশটা। এখন এইটার ভিতরে আমি ওই যে চামচ দিয়ে যে ম্যারিনেশনটা করে রাখছিলাম, সেটা চামচ দিয়ে সুন্দর করে ফিল করে দেব। একদম এটা সম্পূর্ণ ভরে ভরে আপনারা দিবেন, আপনাদের যতটুকুনি প্রয়োজন আপনারা ঠিক ততটুকুনি নেবেন। আজকে আমি একটু বেশি নিয়েছি, কারণ দুইটা আইটেম দেখাবো তো, তার জন্য আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়ে আসলাম। তারপর কড়াইতে তেল গরম করে আপনি ওই যে পাশটা পুর দিয়েছেন ওই পাশটাই উল্টিয়ে দেবেন, একটু ঢাকনাটা দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উল্টানোর পরে আমার একটু ওই যে পিছনের দুইটা একটু বেশি হয়ে গেছে, আমার চুলাটার এক সাইড থেকে একটু আগুনটা বেশি ওঠে, তো তার জন্য ওই সাইডের ওই দুইটা একটু বেশি লালচে লালচে হয়ে গেছে। এটা কিন্তু একদমই খুলে যাবে না, আপনারা মনে করেন যেটা খুলে যেতে পারে, একটু খুলে যাবে না, ওই যে ডালটা দেওয়ার কারণে এটা উঠে আসবে। আমি ওই যে কিছুটা আলাদা করে রেখেছি, ওইটা শুধুই গরম ভাতের লাগে, এমনিতে শুধুই খাবো। আর এই যে বাদ বাকিগুলো এইটা আবার আমি আরেকটা ভুনা রেসিপি করব। এই যে দেখেন ওই তেলের কড়াইতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর বাসায় থাকা মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, আপনারা চাইলে একটু আদা রসুনও দিতে পারেন। তারপর দুইটা কষান দিয়ে আমি ওই যে কিছু ভেজে রাখা কাঁকরোলটা ওইটা আমি আবার দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু সামান্য ঝোল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবেন একটুক্ষণ। তারপরে এই যে ঢাকনাটা খুলে আপনারা চাইলে কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ এভাবেও দিতে পারেন। আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না। তারপর দেখেন এই যে কেমন লাগলো সবাই জানাবেন, আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ।